আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করছি। যারা চাইবেন বই সংগ্রহ করবেন, শেষে 2-4-5 টাকা হলেও মক্তবে দিয়ে যাবেন। হতে পারে এগুলো কবুলিয়াত হলে আপনার নাজাত হওয়া সহজ হবে। মক্তব যেন চলমান থাকে। জি, এটা তো বলেছি। আল্লাহ কবুল করুন। সফর অবস্থায় শরীর নাপাক থাকলে সালাত হবে কি? তায়াম্মুম করে নেবেন। তায়াম্মুম করলেই পাক হয়ে যাবে। যদি পানি না পাওয়া যায়, গোসল করার ব্যবস্থা না থাকে, মাটিতে তায়াম্মুম করে নেবেন, ইনশাআল্লাহ পাক হবে। তারপর সালাত পড়বেন। গরু, ছাগল, হাঁস, মুরগি, বিড়াল, কুকুর জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জি, এসব প্রাণীর বিষয়ে কোনো আলোচনা নেই, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বিচারের বিষয়ে একজন 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা আকসির মালা ওয়ালাদা বারাকাল্লাহু লাকা ওয়া আলিকা ওয়া মালিক। আরেকজন মুরব্বী বেশ কিছু টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। জান্নাত এবং জাহান্নাম যাবে মানুষ এবং জিন, তারা বিচারের আওতায় থাকবে। পাথরকেও বলা আছে কোনো কোনো জায়গায় সঙ্গত কারণে, অন্য কোনো প্রাণীর বিষয়ে কথা নেই। তবে এদেরকে গরু, ছাগল, হাঁস, মুরগি কেউ কারো উপর জুলুম থাকলে সমপরিমাণ প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করবেন, এরপরে এদেরকে ভ্যানিশ করে দেবেন। আরেকজন ছোট ভাই কিছু দান করেছে, আল্লাহুম্মা আকসির মালা ওয়ালাদা বারাকাল্লাহু লাকা ওয়া আলিকা ওয়া মালিক। সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কিনা? ওরে চমৎকার বিষয়। জি, সুরে যদি ভনিতা থাকে, কৃত্রিমতা থাকে, মানে অযথা বেশি সুর দিয়ে মানুষকে গলানোর চেষ্টা করে, তখন এই সুর হারাম হবে। এমনি স্বাভাবিক একটা সৌন্দর্য, এটা হারাম নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুর আছে না নেই? সুর হলো না হারাম? আপনি এই সুরটাকে হারাম বলবেন? জি না, স্বাভাবিক একটা সুর, মানুষের স্বাভাবিক একটা গতি, স্বর, এটা হারাম নয়। আর কানে, 2 কানে হাত দিয়ে আলহামদুলিল্লাহ এইদিক ওই দিক আঁকা বাঁকা মুখ চোখ দিয়ে, এটা হচ্ছে হারাম, যেটা কারীরা করে। বুঝাতে পারলাম কি? মানে সুরের মধ্যে কৃত্রিমতা, ভনিতা, ভান, এগুলো আসলে হারাম। এমনি নর্মাল স্বাভাবিক এটা হারাম নয়। জাযাকাল্লাহ খায়ের। সহিহ বুখারী হবে না বুখারী শরীফ হবে? নাম কোনটি সঠিক? বুখারী শরীফ না সহিহ বুখারী বলার চেষ্টা করেন। শরীফকে আজকে তো কলঙ্কিত করে ফেলেছি। কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মাজার শরীফ, খানকা শরীফ, কবর শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, সব শরীফ হয়ে গেছে। ল্যাংটা বাবার মাজারেও লেখা থাকে মাজার শরীফ। আরে ল্যাংটা জানেই না সতর ঢাকা ফরজ। ওই ল্যাংটা হলো আপনার আমার বাবা, মুসলিমদের পীর, ওর কবরেও লেখা আছে শরীফ। তাহলে শরীফের ঠিক দেখেছি, বিধায় না বলে সহিহ বুখারী বলে। সঠিকভাবে পানি খাওয়ার নিয়ম বলে দিন। জি, পানি খাওয়ার মৌলিক নিয়ম 5টি, আরো কিছু নিয়ম আছে, মৌলিক হলো 5টি। ডান হাতে গ্লাস ধরতে হবে, ডান হাতে গ্লাস ধরতে হবে, এরপরে বসতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে, 3 নিঃশ্বাসে খেতে হবে, খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলতে হবে। কয়টা হলো? 5টা। ডান হাতে গ্লাস ধরে বসা, 3 নিঃশ্বাসে খাওয়া, শেষে আলহামদুলিল্লাহ বলা। 5টা নিয়ম মানলে এটা সুন্নাহ পদ্ধতি হয়ে যায়। মাযহাব মানা লাগবে কি? জি না, কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে। মাযহাব নয়, মানতে হবে কি? কোরআন এবং সহিহ হাদিস। হ্যাঁ, যদি মাযহাব মানেন তাহলে খোলাফায়ে রাশেদা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা যে মাযহাব মেনেছেন, ওই মাযহাব মানবেন। বুঝতে পারলেন? টয়লেট করার পর সাবান দিয়ে হাত ধোয়ার আগে হাতে মল লেগে যায়, এতে শরীর নাপাক হবে কি? জি না, এটার জন্য নাপাক নয়। নাপাক বলতে নাপাকের 2টা ধরন আছে। তো এই অবস্থায় সালাত হবে না। সালাত পড়তে তো অজু লাগবে, পেশাব পায়খানা করলে অজু ভেঙে যায়, কিন্তু নর্মালি নাপাক নয় এটার জন্য। মহিলারা যদি মেজাজ দেখায় আর স্বামীকে তুই তুকার করে ঝগড়া করে,
এসব করা কি হাদিসে আছে? মহিলারা এমন একটি কাজে খুবই পটু, কোথাও যদি লোকদের মাছ মারতে দেখে পর্দা কি আর নামাজি কি সব ফেলছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মাছ ধরা নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন কবর দিয়ে যাচ্ছিলেন কবর পাড়ে, তখন বড় রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়েছেন, গভীর রাত্রিতে, তখন পুরো শরীর বড় চাদর দিয়ে ঢেকে বের হয়েছেন। কবর, স্বামীর কবরে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তো সে কবরে যাচ্ছিলেন, তখন পর্দা করে যাচ্ছিলেন। কবরে যাচ্ছেন, কোনো পুরুষ মানুষ নেই, কবরে বেগানা পুরুষের কবর আছে, তাই ওখানে পর্দা করে যাচ্ছে। আর আপনার মাছ ধরতে যাবে মহিলারা, যদি ভিক্ষে করে খাওয়া লাগে ভিক্ষে করে খেতে হবে, পুরুষ খাওয়াবে, কিন্তু এইভাবে ছেলেদের সাথে মাছ মেয়েরা ধরতে পারবে না। জি না, বাদ দেন এই কালচার। আর যেটা বললেন তুই তুকারি ইত্যাদি ঝগড়া, এটা করতে পারবে না। স্বামীর খেদমত করা ছাড়া, স্বামীর সাথে সৎ ব্যবহার করা ছাড়া নারীরা জান্নাতে যেতে পারবে না, এটা শর্ত। জাযাকাল্লাহ খায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম ওয়াক্তে সালাত আদায় করার কথা গুরুত্ব দিয়েছেন, কিন্তু সব মসজিদে সময় মেরে দিয়ে আজান সালাত পড়ে। জি, যদি এরকম হয়, একজন এতগুলো প্রশ্ন করলে তো মুশকিল, একই লেখা। জি, যদি এরকম হয় যে ওয়াক্ত মেরে ফেলছে, তাহলে জামাত নয়, তখন সরাসরি ওয়াক্তের গুরুত্ব দিতে হবে। যদি পাশের মসজিদে ওয়াক্ত নষ্ট করে ফেলে, তাহলে জামাতের অপেক্ষা না করে নির্দিষ্ট ওয়াক্তে সালাত পড়ে নেবেন, ইনশাআল্লাহ নেকির কোনো কমতি হবে না। জি, জাকাত তো নাই, ওশরও নাই, মন গড়া কিছু দিয়ে বলে অনেক দিয়েছি, আল্লাহ আছে কি গ্রহণে? জি না, এভাবে চলবে না। আল্লাহ ভিখারি নন যে আপনার অপেক্ষা আছেন। আদায় করতে হবে, ওজন করে হিসাব করে আদায় করে দিতে হবে। জি, অমুসলিমদের টাকা জালসায় নেওয়া যাবে কি একটু বলবেন? জি যাবে। অমুসলিমদের টাকায় জালসায় নেওয়া যাবে, যদি ওরা স্বেচ্ছায় দেয়। জোর করে দাবি করে আদায় করবেন সেটা নয়, এমনি বলতে পারেন, যদি ওরা দেয় ইচ্ছা করে তো নিতে পারেন। এমনকি মসজিদ বানানোর সময় যদি ওরা নিজেরা হেল্প করতে চায়, নেওয়া যাবে। জি, জাযাকাল্লাহ খায়ের। আর নাই, শেষ। এটা একটু আপনার হাতে দিতে চাচ্ছিলাম। কই? হামিদা বেগম 20 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম বোনকে জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল করে নিন। শেষ দানটা 20 বস্তা আল্লাহ দিবেন। অল্প রুজিতে আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন, অল্প রুজিতে আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন। আসুন আমরা হালাল রিজিক খেয়ে হারাম বর্জন করি। যে আলোচনা করলাম, যে হাদিসগুলো বলেছি, আমার নিজের লেখা একটা বই আছে, সুদ ঘুষ ও অবৈধ ব্যবসা, 100 টাকা দাম। এই বইটার মধ্যে সব হাদিসগুলো রয়েছে, আয়াত হাদিস সবগুলো রয়েছে। এই বইয়ের কিছু অংশ থেকে আমি আলোচনা করেছি। চাইলে আপনারা এই বইটা নিতে পারেন, যারা মনে করবেন যে হাদিস কোরআনগুলো আরও একটু যাচাই বাছাই করবো বা পড়বো। আর 3টা বই আছে, কোরআন তেলাওয়াতের ফজিলত, কেন ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, কেন মাদ্রাসায় পড়ানো উচিত, এটা জানার জন্য কোরআন তেলাওয়াতের ফজিলত। একটা বই আছে ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ, কখন ইসলাম ভেঙে যায়, ঈমান ভেঙে যায়, মুসলিম থেকে বের হয়ে যায়, একটা রিয়া, লোক দেখানো আমলে কি কি ক্ষতি হয়। 3টা বইয়ের দাম 100 টাকা। চাইলে আপনারা স্টেশনে নিতে পারেন 3টা বই। যদি বেশি না পারেন, একটা বই নেবেন 20 টাকা দিয়ে। জি জি, ওখানে আছে। যদি না থাকে টাকা, তো 20 টাকা দিয়ে একটা বই নেবেন। আর এই একটা বই পড়েন, সারা জীবনের আমল চেঞ্জ হয়ে যেতে পারে একটা বই থেকে। হাদিসগুলো এখানে তুলে দিয়েছে। যার যতটুকু সাধ্য আছে মানুষকে বই হাদিয়ে দেন। বিড়ি সিগারেট গুল তো হাদিয়ে দিয়েছেনই, বিড়িখোরকে বিড়ি হাদিয়ে দেয়, বই হাদিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। ছোট্ট আর একটা ঘোষণা দিই, আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে যেটা আমি পরিচালনা করি, ইয়াসির আলী সালাফি কমপ্লেক্স। বাংলাদেশে সালাফিদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান। দাওয়াত থাকলো, রাজশাহী আসলে আপনারা বেড়াতে আসেন, সিদ্ধান্ত নেবেন প্রতিষ্ঠান দেখে ছাত্র ভর্তি করা যায় কিনা। আলহামদুলিল্লাহ, পুরো উত্তরবঙ্গের মধ্যে হিফজখানার তার চেয়ে ভালো আছে হয়তোবা নেই। আমি বলবো না যে আমারটাই সেরা, তবে সেরা করার চেষ্টা করছি। বিভাগীয় পর্যায়ে একাধিকবার ফার্স্ট হয়েছে সবার ভিতরে। তো যদি আপনাদের বাচ্চা পড়াতে চান তো যোগাযোগ রাখতে পারেন। আরও কিছু ক্লাস আছে। জি, বইয়ে নাম্বার আছে, প্রত্যেকটা বইয়ে নাম্বার দেওয়া আছে। মাসিক খরচ 5000 টাকা। ছেলেদের একদম পোশাক আশাক ধুয়ে লন্ডি করে দাও, সব মাদ্রাসা করে দিব ওগুলো।
তো মাসিক খরচ 5,000 টাকা নেওয়া হয়, ভর্তির সময় 12,000 12,500 টাকা খরচ হয় এক মাসের ছড়ো। ছেলে মেয়ে একদম কোনোদিন না খেয়ে থাকবে এরকম হবে না, খাবার মানও ভালো আছে আলহামদুলিল্লাহ। সব সময় কি ভর্তি চলে? না, 27শে ডিসেম্বর সকাল 9টায় ভর্তি, একদিনেই ভর্তি হবে, একদিনেই ভর্তি, দ্বিতীয় দিন আর নেই। 27শে ডিসেম্বর সকাল 9টায় ভর্তি, এর আগে যোগাযোগ করলে হবে। প্রত্যেকটা বই আমার নাম্বার আছে, নাম্বারে ফোন দিলেই হবে। জি, শেষে আপনাদেরকে বলবো, যেহেতু বাইতুস সালাত জামে মসজিদ, জি এইখানে আছে, এই পাশের বই আছে, এই পাশে বাইতুস সালাত জামে মসজিদের মক্তবের উদ্যোগে এই মাহফিল। যারা দান সাদাকা করেছেন আলহামদুলিল্লাহ, যারা আমার হাতে দিতে চান বা শেষ সময় দিতে চান, যে যতটুকু পারবেন এই মক্তবের জন্য দান করবেন, যে যতটুকু পারবেন, 5 টাকা 10 টাকা 100 20 30 যে যতটুকু পারবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য বাইতুল সালাত জামে মসজিদের মক্তবে দান করবেন। জাযাকাল্লাহ খায়ের। যে যা দিয়েছেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।